এটি 1967 সালের ঘটনা, যখন গ্রিসের উপকূল থেকে মাত্র কয়েক মিটার দূরে যখন সমুদ্রে এমন কিছু পাওয়া গেল যা পরবর্তী সময়ে প্রত্নতাত্ত্বিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছিল। 1967 সালে নিকোলাস তোমিঙ্গো নামে একটি সামুদ্রিক প্রত্নতাত্ত্বিক গ্রিসের উপকূলে গ্লাফোনিসোস নামে একটি দ্বীপে গিয়েছিলেন। প্রতিবার নিকোলাস এই দ্বীপের আশেপাশে নতুন কিছু খোঁজার জন্য যেতেন, কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিবার তার ফিরতে হতো খালি হাতে। কিন্তু হঠাৎ সমুদ্রে গর্ভে হারিয়ে যাওয়া শহরের সন্ধান পান নিকোলাস, যা তার জীবন পরিবর্তন করে দেয়। আনসিন ওয়ার্ল্ডের আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন সমুদ্রের নিচে ডুবে যাওয়া এমন একটি শহর যা সত্যিই বিস্ময়কর। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সমুদ্রের 1300 ফিট গভীরতায় নিকোলাসের চোখ এমন কিছু পাথরের উপর পড়ে যেগুলো অন্যান্য পাথরগুলোর থেকে একদম আলাদা। এই পাথরগুলির আকৃতি একটি নিয়মিত প্যাটার্নে তৈরি করা হয়েছিল, অর্থাৎ এইগুলোকে কোনোভাবেই স্বাভাবিক মনে হচ্ছিল না। তখন নিকোলাসের এই পাথরগুলো সম্পর্কে জানার কৌতূহল জাগে। এ কারণে তিনি সমুদ্রের আরো গভীরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং আরো গভীরে গিয়ে তিনি বুঝতে পারলেন যে এই অদ্ভুত আকৃতির পাথরগুলি এগুলো আসলে কোনো পাথর না, এগুলো আসলে বিল্ডিং ফাউন্ডেশন, এবং সেটা হাজার হাজার মিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। প্রথমে নিকোলাস বুঝতে পারেননি যে সমুদ্রের এত ফিট গভীরে এই বিল্ডিং ফাউন্ডেশন গুলো কেন আছে, কিন্তু পরবর্তীতে নিকোলাস বুঝতে পারে যে তিনি সমুদ্রের এই অংশে কিছু অদ্ভুত জিনিস খুঁজে পেয়েছে, কিন্তু এটার আসল বাস্তবতা জানাটা খুবই জরুরি ছিল। পরের বার নিকোলাস তার টিম নিয়ে এই জায়গায় ফিরে গেলেন, কিন্তু নিকোলাসের সাথে আসা পুরো টিম হতবাক হয়ে গেল যখন তারা দেখলো এমন সব জিনিস সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা মানুষ ব্যবহার করে থাকে। মাটির পাত্র থেকে শুরু করে নানা ধরনের হাতিয়ার এবং আসবাবপত্র ছিল। শুধু তাই নয়, পাথরের তৈরি ভবনের ভিত এবং হাঁটার কাঁচা রাস্তাও দৃশ্যমান ছিল। অর্থাৎ এটি কোনো হালকা তুচ্ছ বস্তি নয়, বরং এটি একটি প্ল্যান সিটি মনে হচ্ছিল। এতে কোনো সন্দেহ নেই যে নিকোলাস এমন একটি শহর খুঁজে পেয়েছিল যেটা অনেক অনেক বছর আগে ধ্বংস হয়ে গিয়েছিল, যেটা এতদিন গোটা বিশ্ব থেকে আড়াল ছিল। এই পানির নিচে শহরের নামকরণ করা হয় পালভেরিট পেইটি। 1967 সালের পর সকল গবেষক এবং প্রত্নতাত্ত্বিকদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। সর্বোপরি এই শহর কত বড় ছিল এবং এই শহরে কারা বাস করত, কোন যুগের মানুষ এখানে বসবাস করত এবং কেন এত পরিকল্পনা করে একটি শহর গড়ে তোলা হয়েছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা কি সেই আটলান্টিস প্লেটোর মতে যা হাজার বছর আগে একটি দুর্ঘটনার শিকার হয়ে তলিয়ে গিয়েছিল? বন্ধুরা, এই আটলান্টিস সম্পর্কে আমাদের আগের একটি ভিডিওতে বলা রয়েছে, জানতে চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসুন। এসব সকল প্রশ্ন পাবলো পেট্রির আবিষ্কারের পরই জন্ম নেয় এবং বহু বছর পরও এসব প্রশ্নের উত্তর কেউ জানতে পারেননি। কিন্তু যখন প্রযুক্তির যুগ আসতে থাকে তখন পাবলো পেট্রি নিয়ে আবারও গবেষণা করা শুরু হয়ে যায়। ডক্টর জন হেন্ডারসন, যিনি নটিংহাম বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত, তিনি প্রযুক্তির সাহায্যে পানির নিচে গোপন শহরটি নিয়ে আবারও গবেষণার কাজ শুরু করেছিলেন। গবেষণার সময় তারা এখানে পাথর সহ বসবাসকারী আকর্ষণীয় কিছু জিনিস খুঁজে পেয়েছিলেন, যার মধ্যে ছিল পাথরের তৈরি করা এমন একটি জিনিস যেটা ব্যবহার করে চাল বা গম থেকে আটা তৈরি করা হতো। ভাঙা মাটির পাত্রগুলো এক জায়গায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, যা দেখে মনে হচ্ছিল হাজার বছর আগে এখানে মানুষের রান্নাঘর ছিল, যেখানে পাবলো পেট্রির মানুষের বসবাসের সুব্যবস্থা দেখতে পেয়েছিল। সেখানে মৃত মানুষেরও চিহ্ন পাওয়া গেছে। এখানে গবেষকেরা প্রায় 50টিরও বেশি কবর খুঁজে পেয়েছে। গ্রিসের উপকূল থেকে কয়েক মিটার দূরে অবস্থিত এই রহস্যময় শহর মানুষের বসবাসের অনেক প্রমাণ পাওয়া গেলেও শুধুমাত্র ডুব দিয়ে এই শহরের প্রকৃত বাস্তবতা বোঝা কঠিন ছিল। সেজন্য এখন প্রযুক্তির ব্যবহারের পালা। এখন সোনার স্ক্যানিং এর সময় এসেছে। সোনার এমন একটি যন্ত্র যা পানিতে রাখলে বিশেষ এক ধরনের তরঙ্গ সৃষ্টি করে। এই শব্দগুলো সমুদ্রের সাথে থাকা বিভিন্ন জিনিসের সাথে সংঘর্ষে প্রতিফলিত হয় এবং এক রিসিভার এটি থেকে নির্বাচিত শব্দকে ধারণ করে থাকে। তারপর কম্পিউটারের সাহায্যে একটি 3D মডেল তৈরি করা হয়। পাবলো পেট্রির পানির নিচে স্ক্যান করার পর এটা 3D মডেল তৈরি করা হয়েছিল। এই 3D মডেলটি পাবলো পেট্রির বাস্তবতার সামনে এনেছে, যা কেবলমাত্র ড্রাইভিং করে জানা অসম্ভব ছিল। এই ডুবে থাকা শহরের 3D মডেল থেকে এটা বিশ্বাস করা কঠিন ছিল পানি এতদিন এই রহস্যময় শহরকে লুকিয়ে রেখেছিল, কিন্তু 3D মডেলের সাহায্যে পানি এখন সরে গেছে এবং বাস্তবতা এখন চোখের সামনে। আপনি যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এটি হলো সেই ভবনগুলোর ভিত্তি যেগুলো সেই যুগে তৈরি করা হয়েছিল। এখানে অনেক ছোট বড় ঘরের পাশাপাশি অনেক বড় বড় দালানও ছিল। এই বড় ভবনটি হয়তো এই শহরের প্রশাসনিক কার্যালয় এবং বা হয়তো এইখানকার কোনো নেতার বাড়ি ছিল। তবে একটি মজার বিষয় হলো এইখানকার সকল বিল্ডিং একটি নির্দিষ্ট প্যাটার্নে তৈরি করা হয়েছিল, যেমনটা আজকাল আধুনিক শহরগুলোতে তৈরি করা হয়ে থাকে। পানির নিচে এই রহস্যময় শহরটি এমন একটি সভ্যতার হাত ধরে তৈরি হয়েছিল যেখানে অনেক পরিমাণে নিয়ম শৃঙ্খলা ছিল।
এসব বিল্ডিং এর ফাউন্ডেশন 20 একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এখানে প্রায় 5000 মানুষ বসবাস করত বলে অনুমান করা হয়। কিন্তু প্রশ্ন হলো এই লোকেরা কারা এবং কোন যুগে এখানে বসবাস করতেন। ইতিমধ্যে এই সাইট থেকে গবেষকেরা মাটির পাত্র এবং তার মধ্যে থাকা কার্বন ডেটিং থেকে জানতে পেরেছেন সেগুলো আসলে আজ থেকে প্রায় 5500 বছরের পুরনো। কারণ এর আগেও অনেক ঐতিহাসিক স্থান থেকে প্রমাণ পাওয়া গেছে যে মাটির পাত্র ব্রোঞ্জ যুগে তৈরি করা হয়েছিল। এ কারণে গবেষকেরা অনেকটা নিশ্চিত যে পাবলোপেসি এই শহরটি প্রায় 5500 বছর আগে তৈরি করা হয়েছিল। এটি মানুষের জন্য খুবই বিপ্লবী সময় ছিল এবং এই সময়কালে মানুষ পাথর দিয়ে ঘর তৈরি করা শুরু করেছে। কম্পিউটার গ্রাফিক্সের সাহায্যে যখন পাবলোপেটির রিডিজাইন করা হয় তখন এটা দেখতে কিছুটা এইরকম ছিল। প্রায় 5500 বছরে আবিষ্কৃত এই শহরটি এই শহরের গোপন চেহারা প্রথমবারের মতো প্রকাশ পায়। চারিদিক দিয়ে সমুদ্রে ঘেরা একটি দ্বীপ যাকে যথাযথ নকশার মাধ্যমে শহরের রূপ দেওয়া হয়েছিল। এত দূরবর্তী স্থানে এত পরিকল্পনা করে কেন এই শহরটি তৈরি করা হয়েছিল এর পেছনে এমন একটি রহস্য লুকিয়েছিল যেটা এখন প্রকাশ হতে চলেছে। এই গোপন রহস্য পাবলো পেট্রিদের বসবাসকারী এমন তথ্য দিতে যাচ্ছে যা সত্যি সবাইকে অবাক করে দেবে। পাবলো পেট্রির মানচিত্র এমন অবস্থানে ছিল যে এইখান থেকে সারা বিশ্বে ব্যবসা করা খুব সহজ ছিল। অর্থাৎ এই স্থানটি বিশেষভাবে এই কারণে বেছে নেওয়া হয়েছিল যাতে এখানে বসবাসকারী লোকেরা সহজে ব্যবসা করতে পারে। পানির নিচে থাকা ধ্বংসাবশেষ থেকে এমন কিছু প্রমাণ পাওয়া গেছে যা প্রমাণ করে পাবলো পেট্রিক সেই সময় একটি ম্যানো পারভোসিং হার্ট ছিল এবং তাও আবার এখানে কাপড় তৈরি হতো। এই সময়ে যখন কাপড় তৈরি করা হতো তখন তাতে পাথর ঝুলিয়ে দেওয়া হতো যাতে সুতোগুলো টান হয়ে থাকে এবং এটি ঢিলা হয়ে না যায় এবং পাথরগুলিকে লো মোয়েটস বলা হয়। পাবলো পেট্রিতে এরকম লাখো পাথর পাওয়া গিয়েছে। 5500 বছর আগে এই নগরীতে যে এই শহরে মানুষের বসতি ছিল সেটা এটাই প্রমাণ করে। এখানে কাপড় তৈরি করে মানুষ সারা বিশ্বে রপ্তানি করত। পাবলো পেট্রি তখনকার দিনে অসাধারণ শহর বললেও ভুল হবে না। কিন্তু এত কিছুর পরও কি ধরনের বিপর্যয় নেমে এসেছিল এই ব্যবসা কেন্দ্রে, যে কারণে সমুদ্রের এত ফুট নিচে এই শহরটি পড়ে আছে। গবেষকেরা বিশ্বাস করেন যে পাবলো পেট্রির ধ্বংসাবশেষ স্পষ্টত ইঙ্গিত দিচ্ছে যে এখানে এমন কিছু ঘটেছে যা এই শহরকে রাতারাতি ধ্বংস করে ফেলেছে। যদি এখানে পানির স্তর বেড়ে যেত তাহলে এখানে বসবাস মানুষেরা তাদের মালামাল নিয়ে এখান থেকে দ্রুত অন্যত্র চলে যেতে পারতো। কিন্তু এখান থেকে এমন সব জিনিসপত্র পাওয়া গেছে যা মানুষের নিত্যব্যবহৃত সামগ্রী, যার ফলে বোঝা যায় এখানকার বাসিন্দারা চলে যাওয়ার কোনো সুযোগ পায়নি। এটি সম্ভবত একটি ভয়ঙ্কর ভূমিকম্পের শিকার হয়েছিল যা পানির নিচের অংশের জমিকে দাবিয়ে দিয়েছিল এবং এইভাবে ব্যবসা কেন্দ্রের নামটি হয়তো এইভাবে এক ঝটকায় মুছে গেছে। কিন্তু একটা প্রশ্ন এখনো আছে, কিন্তু পাবলো পেট্রি কি সেই আটলান্টিক যা দিক দার্শনিক প্লেটো 2000 বছর আগে তার বইতে লিখেছিলেন? এটা যদি আটলান্টিস না হয়ে থাকে 11 বছর হাজার আগে বিধ্বস্ত হওয়া আটলান্টিস কোথায় গেল, যেখানে প্লেটোর মতে এমন মানুষ বাস করতেন যাদের অসাধারণ ক্ষমতা ছিল এবং তারা নিজেদেরকে ঈশ্বর বলে মনে করতেন। আটলান্টিস সম্পর্কে জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জানতে পারেন এবং আই বাটনে ক্লিক করে জানতে পারেন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বিস্ময়কর তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।